তে আল্লাহর কাছে তো যত বড় গুনাহ আমরা দেখুন এক হদিসে কই হয়তো কিছু মাত আছে নয়া শুনতে পারেন ভাই কইবা না নয়া হদিস কুরআন নয়া নাই পুরান নবীজিয়ে ফরমাইতরা হদিসিয়া তাআলা কুল্লু উম্মতি মুআফিন কুল্লু উম্মতি মুআফান প্রত্যেক উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিব ইল্লাল মুজাহিরুন মুজাহির জাহরুন তাকিয়েছে জাহরুন জেহের মানে কুল্লুম কুল্লা কুলাকুলি অর্থাৎ আল্লাহ প্রত্যেক উম্মতরে মাফ করে দিব আর একগুলো উম্মত আছেন এরারে আল্লাহ মাফ ইকান তো হাদিস তে কুরআন লাগানি না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক আল্লাহ শিরক গুনাহ ব্যতীত সারা গুনাহরে মাফ দেন ইকান তো কুরআনের ফয়সালা আমরা সারাই জানি বেটিন বেটাইন সারাই জানি আর যে শিরক গুনাহ আল্লাহ মাফ দিতে না বাকি সারা গুনাহ আল্লাহ মাফ দিলেই আর এই হাদিসের মধ্যে আইছে কুল্লু উম্মতি মুআফান প্রত্যেক উম্মতরে আল্লাহ মাফ দিব এক গুরুর আল্লাহ মাফ দিত নাই হিবায় গেছে মুশরিককে আল্লাহ মাফ দিত না যারা শিরকি গুনাহ করে আর হাদিসের মধ্যে আইছে আরেকগুলো মানুষ মুজাহির এরারে আল্লাহ মাফ দিত না মুজাহির কারে হয় মুজাহির ও গুনারে হওয়া যায় ও ব্যক্তির গুনারে হওয়া যায় যে গুনাহ করার পরে মানুষের গেছে গিয়া হয় কিতা বুঝাইতাম চাইছি ভাই গুনাহ করার পরে মিসাল নিউ ইয়ার গেছে আমি নিউ ইয়ারের সময় চাম্পুপাড়া তফসিরও আসলাম হনমাতি যে বুঝাইছি তারা বুঝা গেছে মানুষ ও লাইনে তারা যাইন যুবকল কিন্তু আলহামদুলিল্লাহ একগুলো যুবক বাড়াইছেন না না আমরা নিউ ইয়ারের সামনে রাখি মজলিস ফাতিছেন তারা আলহামদুলিল্লাহ তো একগুলো আসেন আমরা নিউ ইয়ার গেলাম মানাইলাম আমি আমার বন্ধুরে ফোন করে নিউ ইয়ার গেছিলাম মানাইছি মদ খাইছি নাউজুবিল্লাহ মিসাল দিয়ার কেউ হয়তো খাইছেন আমি তোহমত দিয়ার না জুয়া খেলাইছি আড্ডা দিছি নমাজ পড়ছি না এসো আরাম করছি আইয়াসি করছি ফটোগ্রাফি করছি ওই তো আমি হইলাম এবার গুনাহ করছি আমি গুনায় কবিরা একটা নাই দুইটা নাই 10টা 20টা গুনাহ করছি আবার ফোন করে কইয়ার হুঞ্ছনি আমি ওলা করছি মিসাল বুঝাইছেনি ভাই যুবকলর বালা বুঝাইব এই লোক মুজাহির আল্লাহ প্রত্যেক উম্মতরে মাফ দিব এই মুজাহিদে মাফ দিত হয় হেনে হে শুধুমাত্র আজকে যে ইকান হইছি ইলা নাই খাইলো গুনাহ করব আর একজন হইব ফরু গুনাহ করব আর একজন হইব নমাজ খজা করছে তাও গফরের চুগলি করছে তাও গফরের একজনের ফিরে জুলুম করছে তাও গফরের দিমাগি লাইনে একজনরে পরিশান বানাইছে তাও অন্যখনকে বড়াই দেখার গফরের বুঝাইছে নি ভাই মাত বর্তমানে মুজাহিরর অভাব নাই এই মুজাহিরর মাফ নাই খালি যে মুশরিকর মাফ নাই তো কুরআনে ফয়সালা দিছে ভাই মুশরিক তো মাফ হওয়ার কথা নাই মুজাহিরর মাফ হইতো না হ্যাঁ মুজাহিরর ওই সময় মাফ হইব যে সময় মুজাহির আর ভবিষ্যতে এই মতো গুনাহ করার পরে ইফশা করতো না জাহির করতো না মানুষের হইতো না যে আমি গুনাহ করছি আর হইতো না এ আল্লাহ আমি তো গুনাহ করি লইছি আর গুনাহ করি মানুষের গফ করি আর আমি হইতাম না শেষ ইবাজু বাদ দিলেইছি আলহামদুলিল্লাহ মাফ হইব ওলা মুশরিকর গুনাহ মাফ হইতো না তুমি শিরকি গুনাহ বাদ দিলে লগালগ তোমার মাফ হয়ে যাব ইনো শিরক দি অর্থ শিরকে আজম শিরকে আকবর একজন মানুষ মুশরিক ডাইরেক্ট আল্লাহ লগে শিরকি গুনাহ করে আর ইকান কিলা বুঝাইমু খাজা বাবা আমারে দেও ও যে বেরেলি এক ফিরকা আছে না ভাই বেরেলি এরা আমরা আসাম নাই আলহামদুলিল্লাহ কতবিল মানা হয়তো কোনো হানো থাকতে পারে কিন্তু আর বেরেলি আসাম নাই এরা তো ডাইরেক্ট তারা ফিরর গেছে কুজিলায় হনে গিয়া সজদা করিলায় ওলা নেই ভাই মাত এখন যে সময় হে খুঁজের অন সজদা করে এক মুর্দায় তোমার কিতা দিলেইব মাথে মাতলাম বই যায় ভাই হজরতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলী দেওবন্দর মাদ্রাসার প্রতিষ্ঠাপক আর আরো মাসলা আরো জিনিস আইজ ইয়াদ রাখবা জেহেন আনবা শুধুমাত্র হজরতে দেওবন মাদ্রাসা বানাইছেন ইলানায় এটা আউরি মাতিয়ার নামে দিয়া আছে ভাই বাকি উলামায় আমার দরি লিবা শুধুমাত্র দেওবন মাদ্রাসা তাই বানাইছেন ইলানায় তান লাইফও 2 নম্বর মাদ্রাসা যেখান বানাইছেন একান শাহী মুরাদাবাদ ইয়াদ রাখবা এখান শাহী মুরাদাবাদ যেন উস্তাদে মোহতরম সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুম দেওবন মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে প্রথম ও মাদ্রাসা থেকে পড়াইছেন শাহী মুরাদাবাদ মুফতি সালমান মনসুরপুরি সাহেব শাহী মুরাদাবাদ পড়াইছেন আরও আমরা 2-3 জন উস্তাদ আছেন দেওবন্দর এরা শাহী মুরাদাবাদে পড়াইছেন আর শাহী মুরাদাবাদে দেওবন্দে একইবারে ঘনিষ্ঠতা সম্পর্ক খুব করিব কেন আওখানো কাসিম নানাতবী মানাইছেন হাওখানো কাসিম নানাত ইয়াহাতকে বিহারও আরও 3-4টা মুদরসা কাসিম নানাতবী মানাইছেন ইউপিত আরও 3-4টা মুদরসা কাসিম নানাতবীর ইশারায় বঞ্চে আর দেওবন্দ যেমন কি পরিপূর্ণ হিসাবে থাইন ওখানো তাকিয়া থাইন ব্যস্ততা থান সারায় আগবাড়ছে আর 2 নম্বর যেমন কি শাহী মুরাদাবাদ এটা তাইন বানাইছো তে কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহির খেদমত কিয়াল নিবা কিতা মাতিয়ার কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহির খেদমতে একবার কয়েকজন ছাত্র দেওবন্দর গিয়া কইলা হজরত আমরা সাইয়ার আজমির শরীফ যেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসুন মারা গেছেন তানুনো আমরা জিয়ারত যাইতাম হজরতে উঠিয়া বলে খেনে জিয়ারত যাইতে
হিনত অবস্থা দেখছো না নি তোমরা ভাই আমরা যাতে গিয়ে হামাইছি আমরা তখন হামানি পরে ওলা থফ করতে লাগবো নয়তো বাড়ি মারি দিব সিংলা আছে ডান্ডা আছে থাবল মারি দিব তখন আমরা তোয়াফ নাই আমরা তো নিয়তিয়া তাহলে আচ্ছা ভাই সাইরি বাজু দেখিলেই তো খবরও আর কিতা দেখতাম ভাই খবর এখান তো সুন্দর করে লইছেন নানি উফর হ্যাঁ উফর সুন্দর করে লইছেন ওই তো ওখানে বেখালি চাওয়া আর তো ভিতরে তো সারাও সমান নানি টাইম জ্বালা অন্য মুর্দাওয়ালা হয়তো ফসিছন গলিছন তানে হয়তো আল্লাহ ওলা রাখি তৈ দিছে বালা এগুলো অন্য ব্যাপার কিন্তু উফর খান খালি আর অনগিয়ালে ও অত বড় জায়গা আছে মাথা রাখার মতো সজদার জায়গা আমরা এখন সজদা করো মানে ফার সাইডে মাথার সাইডে না ফার সাইডে অন্য সজদা করো আমরা 3-4 জন আসলে আমরা সজদা না করা যে গরম হয়েছে বোঝা গেছে বিত্রি আমরা মাই শুরু করবো আমরা লগালগ বাড়িয়ে গেছি আর বাকি যত আইতরা অন্য সজদা করা লাগবে হে খোয়ার পরে সজদা করে না হইলেও হে অন্য সজদা করে হালাকে নবীজি কিতা ফরমাইছেন সাহাবায়ে কেরাম হলে যে সময় বসলে ইয়া রাসূলুল্লাহ আমরা রোমর বাদশা দেখছি ইটালি এখন কোন নাম ইটালি রোমর বাদশার প্রজা হলরে দেখছি আর ইরান কেসরা কয়সর ঔমত বাদশাহ হলরে দেখছি থানতানোর প্রজা হলে ফাঁদ সজদা করো ইয়া রাসূলুল্লাহ আপনি তো এরাতে কত বাড়িয়ে নানি হেরা খানো আপনি এত বড় বাদশা তে আপনি অর্ডার দেখো না আপনারে আমরা সজদা করতাম ও সাইটে বেশ বইছেন ও বাইলে বলো মাঝখান দেখা যান না আইয়া বইতরা তো আলহামদুলিল্লাহ অনয়ক মাঝখান ভাই আমি সাইটে খালি লাগে লেবাল লাগে না তোলার সময় করো ভাই আমি বহুত মজবুর আর ইমাম সাবাই সন্তানেও হয়ে আইসি 1 ঘন্টা করে শেষ করো আমার ইঙ্গিত দিলেই বা যে সময় তখন ইমাম সাবাই যাবা ঠিক আছে আমার শেষ হইতে ইঙ্গিত দিবা ইমাম সাব বনো আসনিবা তেও ওই তো ইনো সজদা করা লাগে এই সজদা করিয়া ও তার মকসুদরে পেশ করা লাগে তার কিতা আছে কি তারা মকসুদরে পেশ করে যাই হোক ও পেশ করিয়া হে ইনতে কি তো বারো ওই তো হে মনে করে খাজা বাবাই আমারে সারা দিলেই বা তে কাসিম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা যে তোমরা কিতা লাগি যাইতা হেন তো খালি একটা সজদা করডা বেদাতে করডা ওতা করডা তোমরা ইনো কিতা লাগি যাইতা 8:30 আচ্ছা ওই বাতেই বেশ নিবা না ও বেশ তো কাসিম নানাতুবি তোমরা ইনো কিতা লাগি যাইতা বলে আমরা জিয়ারত যাইতাম তো হজরতে বাক্কা বুঝাইছো নি তা বুঝার মানছুন না হলোর একটা খেয়াল গেছো নি হন খুব খেয়াল নিবা কিতা মাতিয়া হন যাইবার আগে হজরতে এখান কাগজ আনাইছন বা টান গেছে আছে আর কলম নাই কাসিম নানাতুবি রহমতুল্লাহ কত বড় আলিম আসলা বা এটা বুঝাই মুখিলা 23 বছরের জীবন 23 আমরা 23 বছর হবে দেওবন ভরিয়ার আর তাই 23 বছরের বয়স হদিসর হাসিয়া হল লেখা শুরু করছে বুঝছেন নি কত বড় আলিম হদিসর হাসিয়া কথা লেখা শুরু করছেন হদিসর তফসিল লেখা শুরু কর 23 বছর বয়স এর নাম কাসিম নানাতুবি যে দেওবন মদরসা বানাইছে আর রহমাতুল্লাহ আজিব যাইবা মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন আর তা আল্লামা কাশ্মীরি সাহেবজাদা আঞ্জসার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছিলা যে কাসিম নানাতুবি একবার গেছেন সাহারনপুর বা এখানো গেছেন আর খাফড় তো ফিন্দিতা আউরি মানে গীতা ইতাও কোনো রকম খাফড় ফিন্দিলা স্তরিত নাইও আর ও গাওয়ালি মাইনসলা খান অবায় লুঙ্গিয়া খান থাকতো ফালাই লুঙ্গিয়া খান থাকতো আর সেলোয়ারে গু আছে তো মোটামুটি আটুর তুলা তোলে তখনুর বাক্কা উপরে তো আটিতরা স্যান্ডেলও বাগন নাই ও খেয়ে যার খেয়ে না বালাক গুসল আছে না তোর পাকি তো আলহামদুলিল্লাহ আছে দেখতে যেমন কোলা লাগে আর খেয়ে খারছিন তো মারিবার সময় হয়েছে 3 ডাকাত নমা আজান দিছনি ইমাম সাহেব নাই তখন এই মুরব্বী আসলা 3-4 মানে আগর মানুষ তো একবার আনপড় বেশ আসলা নানি তো মুরব্বী 3-4 এরা কইলা তুমি খেয়ে ফড়াই তো খেয়ে না ও দেখি আর আজনবী এক মানুষ আছে এরে দিলেই নমাজ পড়ানি কাসিম নানাতুবি আরি এনে দিলেই নমাজ পড়ানি ও এনে জোর করাবে তাইনো যাই না আচ্ছা গিয়া ফড়াই গেছেন তাই ও ফড়ানির সময় নমাজও কিতে একটা ভুল হয়ে গেছে যেমতো হয়তো এখানে আমার ভুল হইতে পারে আল্লাহ মাফ করতো যেমতো সূরা ফাতিহা আছে নানি ভাই সূরা ফাতিহা লগে তো প্রথম 2 রাকাত সূরা মিলানি ওয়াজিব নানি যদি ছুটি গেছে সজদা দিলাম নতুবা সূরা ফাতিহা না পড়িয়া অন্য সূরাত গেছে কি ফাতিহা চালি দিছে সজদা দিলাম বুঝুননি নতুবা প্রথম তাশাহুদ বয়া ওয়াজিব বইতে পারছো না সজদা দিলাম নতুবা প্রথম তাশাহুদ বইয়া আত্তাহিয়াতু পড়িতাম ওয়াজিব চালি দিছ সজদা দিলাম মিসাল বুঝুননি তো ওলা কোনো একটা ওয়াজিব তাই চালি দিছেন সজদা দিলেইছেন ঠিক আছে তো ভাই সজদা দিলে নামাজ হয়ে যায় সালাম ফিরানির পরে মানে কি গুহান থেকে আইছে কি নামাজ পড়াইছে ইগে নামাজও সজদা দের কিতা লাগি সজদা দিল সজদা আবার কিতা ইনা হে নামাজ কিলা পড়াইলো ও যে তারা একটা টানা টুনি লাগাইছেন লাগাইতে না লাগাইতে আরেকজন মানুষ রাস্তা মুখ আইতে সময় হইলে বাই কিতো হইছে দেখিয়ে তুই নবা
ইনখে বড়ে মিয়া কাসিম নানাতবিরে আমরা ইতার জেলা হইনানি বাসখান্দি সাপ বদরপুরি সাপ একটা সাপ আছে না সাবই একটা বড় রকম আছে তো ইউপির মধ্যে বড়ে মিয়া হওয়ার পরে আর খেও নাই উঠাইন বড় মিয়া যেমন তো বড় মডঙ্গার বড় হুজুর নামে আস্থা আসাম মশহুর নর্থ ইস্ট আর তো বড় হুজুর ঘরে হওয়া যান না হ্যাঁ জুলাইসিট হাফিজি মদরসাদ আমরা এই সময় মডঙ্গাত ফরিয়া তখন বড় হাফিজ সাহ যেই আসলা এনে বড় হাফিজ সাহ হওয়া যাইত ওলা না হরু হাফিজ সাহ আব্দুল ওয়াহিদ সাহ রহমতুল্লাহ আলী এর নাম মমতাজ সাহ রহমতুল্লাহ আলী বড়জন ইনর বড় হাফিজ সাহ বড় হুজুর মমতাজ নাম মৌডঙ্গার বড় হুজুর নাম মমতাজ নাম আর ইনর ছোট হাফিজ সাহর নাম আছিল আব্দুল ওয়াহিদ হাফিজ সাহ বলো না বুল মাতিয়ান না তো আচ্ছা ইয়াদ আছে বইয়া তো ওই হিসাবে বড়ে মিয়া আর এন যেমনে বড়ে মিয়া দেখছন হইলে বা ইটা কিতা মাতো তোমরা খানো মাতরে কিতা বলে কিতা হইছে বলে এনে কাসিম নানো তো বড়ে মিয়া কি বড়ে মিয়া তুমি তেন কও যে নমাজের মধ্যে ভুল করে বড় মিয়া খান থেকে নমাজ অসুবিধানে এই বড় মিয়া খান থেকে হয়ে যাব তে আল্লাহ ভাই এটা তো বড় তাকিল হয় না নি ভাই তাই তাই তো অত তলে দিয়ে ইমামতি তাইছই না আবার কথা নিতা বুঝতা কান থাকি আচ্ছা যাই হোক তে কাসিম নানা তুই কইলা আনলা কাগজ এখান আর আনিয়া আঙ্গুল দি লেখছন কিতা লেখছন তাই জানো আল্লাহ জানো ও আঙ্গুল দিনও কাগজ কিতা লেখা হইব কোনটা তো দেখা যান না ছাত্র যাত্রা কোনটা নাই হজরতে আঙ্গুল দিওলা লেখছন লেখে এখন দলামসা করে খামর ভিতরে বড়িয়া হইছেন তুমি তেন জিও করিও ও যে সময় জিয়ারত করি নিবে জিয়ারত করিয়া আইতে সময় অমুক সাইটে একটা গাছ দেখাবায় ও গাছর তেলে বয়স্ক মানুষ বন দেখাবায় ও সিটি খান বয়স্ক বেটার কাছে দিলেই তো ছাত্রর জাত তো আর তাই তো আর কোনটা হওয়ার কথা নাই ছাত্রে বালামতে জিয়ারত আইতে সময় ইচ্ছা হজরতে সিটি দিছো ওখান ধৌ বুড়া বেটা দিকে বন আছে তো যাইতে তো বুড়া বেটা বইছে যাই নেও সিটি ওখান দিছো দেওয়ার বেলা ফুড়িয়ে খুব আসিস আর আসিয়া যেন বনো অন্তাই ফাত্তরে গুলিস নে বড়ে মিয়ারও গুলি লিখিস এই সিটি লেখলা আনা কলমে হ্যাঁ আঙ্গুল দি লেখলা আর হ্যাঁ ফাত্তরে গৌ সামনে বনে তৈয়ার করি আগে থোয়াও সামনে ফাত্তর মেলা আছে এগুটা যা বড়ে মিয়ার এনে দিলিস এরা কিতা করবার মনে করছেন বা হজরতে সিটি আনলে আসুন আঙ্গুল দি ই বেটা ফাত্তরদের কিতা ভাগলামি শেখার বুঝতো ও আঞ্চন হজরতর খেতে মতো ফাত্তর গো আনিয়া দিয়া হলে হজরত বড়ে মিয়ারে সিটি দিছি তাই ফাত্তরে করিস খুব আসিছেন হজরতে খুব আসিছেন আসার পরে ছাত্র হইলা হজরত সিটি লেখছেন আঙ্গুল দিয়া লেখাও কোনটা দেখলাম না আমরা আর হিনো বেটায় ফড়িয়া বেটায় আসিল বেটায় ফাত্তরে গুদিল আপনি ফাত্তরে গুলো ইয়া আসুন তার কারণ গীতা বলে বুঝছো না নি বললেন না এখন মিডিয়া আছে ভাই আমার উপরে কাফিরি ফতোয়াইতে পারে আমি বুঝিয়া মাতি খাইল খালাইনের প্রোগ্রাম হাফিজি মাতে খিতে মাতো কইছে ভাই মিডিয়া 10 পৃষ্ঠা কইছে কাফিরি ফতোয়াইতে পারে বুঝিয়া মাতি আর আলহামদুলিল্লাহ বাকি দলিলও দিমু হাওলাও দিমু রেফারেন্সও দিমু তো ওই সময় হজরতে উঠার পরে হজরতে উঠিয়া কইছিল ভাই হুনো আমি তো বড় শর্মিন্দ হইছি তান গেছে বলে কি তো হইছে বলে আমি সিটিত লেখিয়া দিয়েছিলাম আপনি আজমিরি সাহেব মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী আপনার ইন অত মানুষে গিয়া বেদাতি হরণ শিরকি হরণ সজদা হরণ মান্নত মানন সিন্নি হরণ গিলাফ দেন তোয়াফ হরণ অতটা হরণ আপনি রুকিয়া রাখতে পারেন না কেন ওখানে আমি সিটিত লিখিয়া দিছি সুন্দর মাত্রানি আমি লিখিয়া দিছি আপনি রুকুন না খেনে তাই ফাত্তর দি বুঝাইছেন হে কাসিম আমি মরি গেছি আমি রুকিতাম খান তাই তুই তো জীবিত থাকার পরে তত্তাল বাইন রুকিয়ে রাখতে পারবে না তুই জীবিত তো তারপরে তত্তাল বাইন আইন খানি রুকিয়ে রাখলে না আমি মুর্দা বেটা কিতা রুকিয়ে রাখবো আচ্ছা মাথা অন্যদিকে নিলে এতরা যাচ্ছে তে আমার খোয়ার মতলব ইয়া থাকলো ওজেন কাসিম নানতবী রহমতুল্লাহ আলী খানতে এখনো মাত গেছে জানি না হজরতে যে কিতাব লেখছেন এক সাইড থাকবো কবর আর এক সাইড থাকবো রুহর খানো ইল্লিন বা সিজ্জিনো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা কত বড় মাত আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইছেন কিয়ামত কি তো হইব কি তার তফসিল বড় লম্বা উলামা হলে বয়ান করন নিশ্চয় আপনারা ফাইন আমি দিকে যাইতাম নাই ওলা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আমি নফসে লাওয়ামার কসম খাইয়ার এই নফসে লাওয়ামা হইয়া তাহলে ওয়াজর মজলিসও আইসি না আমি দোকানও বই গেছি আমি ওয়াজর মজলিসও আইসি না কুটুম বাড়ি হন বইয়া বইয়া তুলা হুনিয়ার বাদে আমি গেছি কি হে আমার নফস ঔনি তোর নফস ঔনি তুইন যে তুইন তোরে ওয়াজর মজলিস খানও নিতে পারলে না বয়ানও নিতে পারলে না হেদায়তর মজলিসও বইতে পারলে না দোকানও বইছত আরাম করছত তন থেকে আই গেছত এসার নমাজ খানও তুই জমাতে পারলে না একলা তুই ফড়িলিছত নফসে লাওয়ামা যদি আমরা নফটারে নফসে দেখুন হজরতে পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুম হজরতের বহুত কিতাব হল আছে নেন ভাই খুতবাতে জুলফিকারও আছে তো হজরতে লেখরা এক মুমিনর পরিচয় হদিষ্ঠানিয়া এক মুমিনর পরিচয় ইয়া তাহলো হে গুনাহ করি লইছে গুনার উপরে শর্মিন্দা হয়ে যেত
যেমন 10 ঘন্টা আগে 1 ঘন্টা আগে 10 মিনিট আগে আমি গুনাহ করে লিছি, আমি এহসাস করি এই গুনাহ হইছে, লগালগ আমি তওবা করে লিতাম গুনাহ মাফ। এই মুমিনের পরিচয়, কারণ হে মুহাসাবা করতো, হিসাব করতো যে আজকে 24 ঘন্টার ভিতরে আমি কিতা করছি, রাইত কিতা করলাম, দিনও কিতা করলাম, দিগলজার দোকানে বই আমি কিতা করছি, ওয়াজর মজলিসও গিয়া বারোইয়া এইটার সময় কিতা আমি করি আইছি। ও যে মুহাসাবা যে গোটাবো, এই মুহাসাবার পরে একজনের গুনাহ যেখান ইজা আজনাবার রাজুলু নুকিতাত ফি কলবি নুকতাতুন সাওদা, নবীজি ফরমায় যে সময় কোনো মানুষে গুনাহ করিলায় তখন তার কলবর মধ্যে খালা একটা নক্তা দাগ বই যায়। তৌবা করি লিব, দাগ মিটি যাব, তৌবা করতে না দাগ জাগাত আছে, আবার গুনাহ করছে দাগ বড়র, আবার গুনাহ করছে দাগ বড়র, আবার গুনাহ করছে দাগ বড়, তে দাগিগো খালি বড় হইতে থাকবো। এখন তো মাফু হন না, এখন হে তৌবা করেন না। এক হদিস ইয়াদ রাবা, দোয়াও ইয়াদ রাবা। হদিস শরীফ গেছে সাহাবি হল বনের সামনে, নবীজি বন আর আখতা এক সাহাবি দেখুন নবীজি আঙ্গুল মুবারক ওলা করটা। এখন আঙ্গুলির তো আমরা 60টা সিন আছে নানি ভাই, হিসাবে আমরা 60টাও করি, 60টা হিসাবে। তো সাহাবিয়ে অনুমান করছেন নবীজি 60টা করি হিসাব করটা, তো 60টা অটোমেটিক বুঝা গেছে। আর এই সাহাবি একবার না কয়েকবার হয়তো আমি নবীজির আঙ্গুল মুবারকে দেখি ওলা 4বার করিয়া ও সারা বিশ্ব আঙ্গুল 5বার হইলে 100 অন্যানি 100 হয়ে যার। তখন এই সাহাবিয়ে রেওয়ায়াত করে হইতরা আমি আমার নবীরে 100 বার ডেইলি ফরতে যাচ্ছি, রব্বে গফিরিলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ইয়াদ রাবা, হয়তো নয়া দোয়া মনে করবা, হদিসও নয়া নয়া, হদিস 1500 বছর আগর। রব্বে গফিরিলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সবচেয়ে বাড়িয়া মনে হয় তৌবা লাগে গুনি বালানি কিতানি। আমি জানিয়ান না ভাই, আমি এমনি কইয়ার আর কিতা লাগি জানুনি, তরজমা ভাই দেখো, রব্বি গফিরলি, হে আমার আল্লাহ আমারে মাফ করে দাও। তো মাফির মাতি দিলাম। ওয়া তুবা আলাইয়া, শুধু মাফ নাই, ওয়া তুবা আলাইয়া, আমার তৌবারে তুমি কবুল করো। এদিকে আনছি হে আল্লাহ তুমি আমারে মাফ করো, আবার আনছি হে আল্লাহ আমি তৌবা করিয়া তুমি আমার তৌবারে কবুল করো। বাদে আবার কইয়ার ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আপনি নিশ্চয় তৌবারে কবুল করেনওয়ালা আর নিশ্চয় আপনি গুনারে মাফ করে দেনওয়ালা। এক তো গুনাহ মাফর মাতা নিলাম, তৌবার মাতা নিলাম, আর 2 জিনিস তাওয়াব আর গফফার আল্লাহর শানু আমরা পেশ করে দিলাম। তখন এই মতো তসবিহ নবীজি বারবার করি না। এর উল্টা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি কোন হাদিস নাই। ইয়াদ রাখবা, বুঝিয়া মাতিয়ার ভাই, আউরি মাতিয়ার না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি হাদিস নাই। হ্যাঁ, বুজুর্গ হলে ফসন করছেন এই তৌবারে, বস তৌবার হিসেবে আমরা ব্যবহার করি দিয়ে তৌবা ওইয়া তাহলে হাদিস তাকিয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সহি হদিস। আর এগু কোনো হদিস থাকি নাই। বাকি যদি কোনো হদিসও থাকে ভাই আমি জানি না, আমি বড় বড় কিতাব থাকি সাইয়া ওখান বুঝিয়া মাতিয়ার, বাকি আল্লাহ আমারে মাফ করতো। এগু বুজুর্গ হলে করছেন, তারও তর্জমা বড় সহি, বড় সুন্দর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, হে আমার আল্লাহ আমি প্রত্যেক গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার। সুন্দর না ভাই, তর্জমা সুন্দর, বাস পড়তে থাকো পড়ো। কিন্তু এগু নবীর মুখর পাক বাণী নাই, পাক বাণী তো একটা আরও আছে, অতাউলিগ নবী জিত হবে। এর লাগি এক হদিসের মধ্যে গেছে, হয়তো ভাই আপনারা হইবা আউরি মাতিয়ার, আউরি আলহামদুলিল্লাহ বুঝিয়া মাতিয়ার। নবীজে মিসাল দিলেইছেন, এক হদিসও মিসাল আনি দিয়েছেন। কয়েক হদিস হইলে মিসাল আছে, কোরআনও তো মিসাল একসারা আছে। মাসালুল্লাজি হুম্মিলুত তাওরাত কামাসালিল হিমার, এরপরে মাসালু নূরি কামিশকাত, কোরআনও কত মিসাল হল। আল্লাহ মিসাল ডাইরেক্ট শব্দ পেশ করনা। তে নবীজিয়ে ফরমাইন এক ময়দানও এক মানুষ গেছে গুড়া লইয়া বা উট লইয়া, যাইতে তার সারা সামান লইয়া গেছে, হন খাইব ফানি খাজুর দুধ যেটা লাগে তার হন খাইব। বেশ বড় ময়দান, এই ময়দানের কোনো সাইটে গড় বাড়ি নাই, ওলা বড় দূরই এক বৃত্তর জায়গাত গিয়া পৌঁছিছে। খেয়াল নিবা মিসাল নবীজে দিদরা। আর বৃত্তর জায়গাত পৌঁছার পরে তার তো একই না আছে, আমার তো উট আছে, গুড়া আছে, সফর করি সাইট লইমু, জায়গা লইতে পারমু, আর খানির বস্তু আছে, ফান করার বস্তু আছে, খাইমু। কিন্তু হে ঘুমাই গেছে, নবীজে মিসাল দিদরা ঘুমাই গেছে। ঘুমানির পরে তার উট ও গুড়ক সামান লইয়া হে গেছে গিয়া, যেন তাকি আইছিল অন গেছে। কেমন দূর হই ওলো হইতে পারে 3 দিন 4 দিনের সফর করে উট আর গুড়া লইয়া গিয়া ময়দানও ঘুমাইছে। এখন চতুর্দিকে 3 দিন 5 দিন 7 দিনের রাস্তা যদি ওয় উট আর গুড়া লইয়া, এখন উটও নাই, গুড়াও নাই, খাদ্যও নাই। এখন এই মানুষিনো ঘুমাইছিল, ঘুম থেকে উঠে দেখা তারিতা নাই। এখন হে বাস্ত গিলা, বাসার লাইন নাই।
3-5 দিনে 7 দিনে হে ময়দান কোন সাইটে গিয়ে ঘুরিত ই মাঝখানে খাইব খান্তাই ফানিও নাই ফানি খাইতো ময়দান জায়গা মরুভূমি যা চটিয়ল ময়দান এখন খাইতো খান্তাই ফানি পান করতো আবার নবীজি ফরমাইন খুব বেশি তেজ গরম এখন এই তেজ গরম আনা ফানি খাইয়া খেয়ে রইব ভাই পেটো বাত নাই খেয়ে রইতে পারে আটিয়া কতক্ষণ যাইব হুতিও দিতে পারতো না শৈল্য বল থাকতো না নবীজি মিসাল দিয়ে বার ফরমাইন এরপরে থে যেতে যে সময় চতুর্দিকে সাইয়া দেখছে আমার আর বাঁচিবার কোনো উপায় নাই আমি এখন মাঝখান হইয়া আটটি গেছি হ্যাঁ তো এখন আবার হুতি রই আমি আর ও হুতনো আমার মৌত হয়ে যাও হুতনো আমার কেতে হয়ে যাও মত্ত বলা নাই এখন এখন যাইতো কেন যাইবার কোনো চাহারা নাই ও হে হুতি রইছে হুতার পরে মৌত আন না আর এরপরে আবার চোখ কুলিয়া দেখে যে সুয়ারি লইয়া সামান লইয়া খাদ্য লইয়া পানি লইয়া আইছিল ও আবার তার সামনে মৌজুদ নবীজি ফরমাইন হে আমার উম্মত ও মতো এক মানুষে তার সওয়ারি গুমওয়ার বাদে খাদ্য দ্রব্য গুমওয়ার বাদে হে মরি যাইব তার একই নইছে আর বারইয়া যাওয়ার মতো লাইন নাই এরপরে হে মরার হালত রইয়া চোখ খুলছে অটোমেটিক খুলিয়া দেখে তার ই সারা সামান গুলা তার সামনে ই মানুষ যতখান খুশ হইব হে নয়া জীবন ফার যতখান খুশ হইব ওয়াল্লাহু আফরাহ হদিস আফরাহ ইসমে তফজিল গেছে ইয়াদ রাখে আমার সাহাবি আল্লাহ পাক এক বন্দার তৌবা করার পরে এই মানুষটা কি আরো বেশি খুশ তো বুঝা গেল গুনাহ আমি করছি তো তৌবার দুয়ার খোলা আছে তৌবা করো কিন্তু ইনো তো মাতলে মাত কিলা যাইব তৌবা কর্মু আমার কবিরা সগীরা শিরকি মাফ হয়ে যাব ঠিক আছে কিন্তু হুকুকুল ইবাদ মাফ হইতো না হুকুকুল্লাহ মাফ হইতো হুকুকুল ইবাদ মাফ হইতো না বন্দার হক মাফ হইতো না আল্লাহর যে হক আছে আল্লাহ মাফ করে দিব কারণ আল্লাহ গফার আল্লাহ গফুর আল্লাহ মেহেরবান মাফ করে দিলেইবা আর বন্দার হক আছে মাফ হইতো না দোকানও খাইছিলাম 2 দিন 5 দিন 20 দিন 6 বছর 20 বছর থুড়া দিছি বাকি রইছে কোনো নাম লেখাইছি কোনো সময় খাতাত নাম এন্ট্রি হইছে কোনো সময় এন্ট্রি হইছে না আমি লইয়া আইছি কইছিও না হক রইছে তার এর লাগিয়া কিয়ামতর দিন বহুত দোকানদার বাইন হল যদি নমাজি তা হইন নিশ্চয় আসেন বহুত নমাজি এরা দোকানদার বাইন হল কিয়ামতর দিন ইনশাআল্লাহ ও মতো হক যারা খাইছন মহিলা পুরুষ ছোট বড় ও এরা তানে হক দিবা নেকি দিবা আর নেকি দিয়া দে এই মতো দোকানদার হল যদি আল্লাহ কোনো মতে তানে নমাজি আর দিনদারি লাইনে মোটামুটি রাখছে আর ইলা হক ফানেওয়ালা মেলা তাইন মেলা গেছে বেইতা ও মতো মাইশর নেকি লইয়া তাইন জন্নত দিবা ইয়াদ রাখবা ও মতো মাইশর নেকি লইয়া তাইন জন্নত দিবা কেনে হদিস তো বারবার আপনারা শুনুন ভাই আমিও কোনোদিন হইছি বছরই হদিস হয়তো হইছি না নবীজিয়ে সাহাবী সকলের মজলিসে উঠিয়া কইছিল আতাদরুনা মানিল মুফলিস জাননি গরিব হারে হয় সাহাবী সকলে কিতাব হইতে ইয়া রাসূলুল্লাহ লা মাতা ওয়ালা দিরহমা প্রপার্টি নাই টাকা নাই ক্যাশ নাই ব্যাংক ব্যালেন্স নাই আজকাল তো ব্যাংক ব্যালেন্স আইছে কোনো কিছু নাই হে তো নবী আল্লাহ এ গরিব নাই কারণ কিতা নবীজির নজর জমিনের উপরে নাই আসমানের তলে নাই নবীজির নজর আখিরাতের উপরে হৌ যে কিয়ামতের মাত লা উকসিমু বিয়াউমিল কিয়ামা কিয়ামত এখন হইব নবীজির নজর তো হবাই দি এরপরে নবীজি মেয়েরাজ গেছেন জাহান্নাম দেখছেন নবীজি মেয়েরাজ গেছেন জান্নাত দেখছেন কথা তো নবীর সামনে এর লাগি মাঝখান নবীর সামনে নাই বরং এর লাগি বুখারী শরীফের হাদিস লা তুসাবি জানাহা বাউজ বাউজর 2 তরজমা শেখুল হিন্দর মধ্যে শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি ও মাসালু ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা এই যে বাউজা ইন হযরতের 2টা তরজমা আনছে এক তরজমা আনছেন বাউজার মানা মাসি এক তরজমা আনছেন বাউজার মানা মশা তে বুঝা গেল মাসিটা কি মশা আরো হরু ওলা না আল্লাহ নবী ফরমান লা তুসাবি জানাহা বাউজ বাউজ বা বাউজা হাদিসে বাউজ গেছে আল্লাহর গেছে এক মাসির ডাকনার বরাবর এক তরজমা আল্লাহর গেছে এক মশার ডাকনার বরাবর দুনিয়া নাই এখন যদি জমিন আসমান আল্লাহর গেছে মশার ডাকনা মাসির ডাকনার বরাবর হয় না মাসি বা মশা হইলে কতবিল হওয়া গণনি গুত তুলা একটা জিনিস কোনটা আছে ওলা নানি ডাকনার বরাবর হইলে কোনটা নাই যে সময় আচ্ছা ডাকনার এক মাতানি হাদিস শরীফ গেছে যে সময় তুমি তাই শরবত খাইবে দুধ খাইবে বা তরকারি সবজি রান্দা আছে উদলা আসিল মাসিয়ে গুফড়ি গেছে নবীজে ফরমাইতরা ফাম কুলুহু সুম্মাম কুলুহু ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন ওয়া ফিল উখরা দাওয়াউন আও কামা ক্বালা আলাইহিস সালাম কিতাব তো বাড়ি মাত এত বড় সায়েন্টিস্ট এত বড় ডাক্তার এত বড় রুহানির ইলাজ নবী আইসন রুহের ইলাজ লাগি আর জিসিমর ইলাজও বাতাইতরা মিসা মাত কিতা মাতিয়ার ভাই
নবীজি আইসন কিয়র লাগি রুহরে জাহান্নাম থেকে বাঁচাইতা বুঝাইছেন নফস অগুরে জাহান্নাম থেকে বাঁচাইতা জিসিম না জিসিম বাঁচাইবা লাগে নবী অকল তো হইছে না হ্যাঁ কোন নবীরে জিসিম বাঁচাইবা লাগি আল্লাহ করছেন মুজিজা ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট মাদরজাত আন্দা হে জন্ম লইছে তার চৌক নাই অনখালি আদ দিছন চৌকাই গেছে বরস বেমার দল বেতা আদ দিছন জিসিম লগালগ দল বেতা কমে গেছে মুর্দা কবর মধ্যে ইয়া আমাতাল্লাহ কুমি বিইজনিল্লাহ বান্দি খালো হয়ে গেছে ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ গুলাম খালো হয়ে গেছে কবর গফ করে মাত বুঝাইছেনি তে বুঝা গেল কিছু নবীরে যেমত ইনো আদ দিলা বরস বেমারও আদ দিলেইছুন শিফা হয়ে গেছে এটা তো আংশিক একটা মুজিজে এক নবীরে আল্লাহ পাকে দিয়েছ হ্যাঁ দেখতে জিসমানি ইলাজ চলে কিন্তু হকিকত নবী হলে আল্লাহ জিসমানি ইলাজ লাগি দিছেন না রুহানি ইলাজ রুহানি রুহর বেমার দে দূর করবা লাগি রুহের মধ্যে ক্যান্সার হয়ে যায় তখন তো শেষ আমরা খালি জিসিমও ক্যান্সার মনে করি আমার অন ছাই হয়ে গেছে অন মশা খাই লিছে অন আঙ্গুল খাটি গেছে ঠিক আছে আমার ফাও অন বরবাদ হয়ে গেছে হাড্ডি অন ভাঙি গেছে হাডও আমার কিত হয়ে গেছে কিডনি আমার ফেল হয়ে গেছে এটা তো জিসমর ইলাজ এর লাগি ডাক্তার কবিরাজ বলে ওয়ার্ল্ড যাও রুহের ইলাজ রুহা ক্যান্সার হইছে দুনিয়ার সারা ডাক্তার আনিলাও রুহের ক্যান্সার খাওয়াইতে পারত না রুহর ডায়াবেটিস আরম্ভ হইছে সারা দুনিয়ার ডাক্তার এক করিল রুহর ডায়াবেটিস খাওয়াইতে পারত না কিন্তু জিসিমর ডায়াবেটিস আর ক্যান্সার যদি থাকে তো ওয়ার্ল্ডর কোনো ডাক্তার আসন কমাইতে পারত না হয়তো অক্ষম হইছন কিন্তু ঔমত নবীর ওয়ারিস সকল তাই কিছু আসন যারা আদ দিলেইছন শিফা হয়ে গেছে কোয়াকে ঘটনা মেলা কিতাবও আছে বুঝছেন কিতাব মাতিছি মেলা ঘটনা কিতাবও আছে মারাত্মক যেমত এক কিতাবও পাইলাম ইয়া বাদিয়া আল আজাইবে বিল খাইরি ইয়া বাদিয়া এক মানুষের ক্যান্সার কমপ্লিট ক্যান্সারে প্রায় জিসিম লই দিয়েছে ডাক্তারের কাছে যাও আর তোমার বাঁচতে পারতে না বাঁচার লাইন নেই আর কোন এক বুজুর্গ কোনখানো বন ভাই এলা বুজুর্গের ইজাজত লাগবো আমি যে কইছি আর আপনি করবা হ্যাঁ আপনার হলা একিন যদি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার মুখর তাসির হইতো না যেহেতু আমি হিলা নিন নাই তখন হি বুজুর্গে উঠে বসলে এ বেটা হন তুই প্রত্যেক দিন খালি ফলিস যতবার তুই ফারস ইয়া বাদিয়া আল আজাইবে বিল খাইরি ইয়া বাদিয়া আল আজাইবে বিল খাইরি ইয়া বাদিয়া যা সম্ভব এক সপ্তাহ পরে ডাক্তারে গেছে বেটা মনে মনে দেখে শরীরে একটা আরাম পাইয়া তে ডাক্তারে গেছে গিয়ে আবার চেক আপ করে দেয় ডাক্তারে কই বেটা তুই তো ক্যান্সার লইয়া আইসলে এখন তো তোর একেবারে ক্যান্সার নাই কিতো হইছে তোর কিতা করছত হে কইল আমি তো কোনটা করছি না ওখান হইছে এক বুজুর্গে আমার ওলা তালিম দিসলা ওগু আমি পড়িস বলে তোর বিলকুল ক্যান্সার নাই যা বাঁচি গেছ জিসমর ইলাজ লাগি ডাক্তার তে ডাক্তার অক্ষম খানে ক্যান্সার বেমার লাগি আর আল্লাহর নবীর এক ওয়ারিস কিতা লাগে খালি খইসন খমিজার এটা মিসাল দিয়ে না ভাই সারাই দিতে পারবো আলহামদুলিল্লাহ তো বুঝা গেল এই জিসিমর ইলাজর লাগি আল্লাহর নবীর ওয়ারিস হলো আসন খরি নিতে পারো কিন্তু ইয়াদ রাবা রুহার ক্যান্সার হইছে ওয়ার্ল্ডের কোনো ডাক্তার নাই কমাইতো